প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা অনেক পরিশ্রম করে অনেক ভোকাবুলারি মুখস্থ করো কিন্তু প্রয়োজনের সময় সেই ভোকাবুলারি গুলো মনে করতে পারো না, তোমাদেরকে আমি আজকে ছোট্ট একটা ট্রিক্স শেখাবো, যেটা তোমরা যদি তোমাদের প্র্যাকটিক্যাল লাইফে অ্যাপ্লাই করো তাহলে আশা করি এই ভোকাবুলারি মনে রাখার যে প্রবলেমটা বা ভুলে যাওয়ার যে সমস্যাটা, সেই সমস্যাটার সমাধান তোমরা পেয়ে যাবে। যে আমরা কিভাবে অনেক বেশি ভোকাবুলারি মনে রাখবো বা ভোকাবুলারি মনে রাখার কৌশল নিয়ে বেসিকলি আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো আমার কাছে অনেকেই কোয়েশ্চেন করে যে স্যার বা ভাইয়া, আমি প্রতিদিন অনেক ভোকাবুলারি শিখি বাট সেই ভোকাবুলারিগুলোকে আমি মনে রাখতে পারি না। বাট যখন আমার ভোকাবুলারির প্রয়োজন হয় তখন আমি সেই ভোকাবুলারিগুলোকে ইউজ করতে পারি না, যেগুলো আমি মুখস্থ করেছি। তো এই ক্ষেত্রে আমার চমৎকার একটি সাজেশন হচ্ছে যে আমরা যেই ভোকাবুলারিগুলোকে মুখস্থ করি, আমরা সেগুলোকে প্রত্যেক দিন আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটিসে, আমাদের লিখায়, আমাদের কথা বলায় আমরা সেগুলোকে ব্যবহার করব। একটু চিন্তা করলে আমরা দেখতে পাই যে আমাদের সমাজে এমন অনেক লোক আছে যারা কখনোই স্কুলে বা স্কুলের বারান্দায় যায়নি, কিন্তু তারা বেশ কিছু ইংলিশ ভোকাবুলারির ব্যবহার খুব ভালো জানেন। ফর এক্সাম্পল, আমরা যখন রিক্সায় চড়ি, যিনি রিক্সাওয়ালা, যিনি রিক্সা চালান, আপনি দেখবেন তিনি যখন তার সেল ফোনটা ব্যবহার করে তখন তিনি বেশ কয়েকটা ইংলিশ ওয়ার্ড তিনি অটোমেটিক্যালি বলতে পারেন, যেমন ডিলিট করা, অপশনস, সেভ করা। তো এই জিনিসগুলো কিন্তু উনি কোনো স্কুল থেকে শিখেন নাই, উনি কোনো ডিকশনারি থেকে উনি এগুলো মুখস্থ করেন নাই। বাট উনার যখন এগুলো বলা দরকার তখন উনি এগুলো বলতে পারতেছেন। এর বিষয়টা হচ্ছে উনি ওনার প্র্যাকটিক্যাল লাইফে উনি মোবাইল ইউজ করতে যেয়ে উনি এই যে ডিলিট, অপশনস, সেভ, এই শব্দগুলোর অনেকবার ব্যবহার করেছেন। যার কারণে যখনই কোনো কিছু মুছে ফেলতে হবে, যখনই কোনো কিছুকে সংরক্ষণ করতে হবে, এই ধরনের কোনো সিচুয়েশন ক্রিয়েট হয়, তখন উনার ব্রেইন ওনাকে অটোমেটিক্যালি এই ডিলেট, অপশনস, সেভ এই ওয়ার্ডগুলো সাপ্লাই দিচ্ছে। ঠিক সেম একইভাবে আমরাও যদি যে ভোকাবুলারিগুলো আমরা শিখছি, আমার দরকার নাই যে আমি একদিনে 100 ভোকাবুলারি বা একদিনে 200 ভোকাবুলারি মুখস্থ করে ফেলবো। আমি একদিনে 5টা ভোকাবুলারি, 5টা নতুন ইউনিক ওয়ার্ড শিখলাম। সেই 5টা ইউনিক ওয়ার্ড বা 5টা ভোকাবুলারিকে আমি আমার ডেইলি কনভারসেশনে, আমি প্রতিদিন যা বলবো, আমার প্রত্যেক দিনের কথায় আমি সেগুলোকে ব্যবহার করব। যদি আমি কথায় ব্যবহার করতে না পারি, আমি প্রতিদিন যা লিখবো, আমার লিখার মধ্যে আমি সেই ওয়ার্ডগুলোকে নিয়ে আসবো। যখন আমি এই কাজটা করব তখন আপনি দেখবেন যে আপনি অটোমেটিক্যালি ইংলিশে ভালো হয়ে যাচ্ছেন। কারণ তখন আপনার ব্রেইন এই বিষয়টাকে সচেতন হয়ে যাবে যে এখন তাকে এই ওয়ার্ডটা সাপ্লাই দিতে হবে। তখন আপনি আপনার কথা বলায়, আপনি আপনার লিখার ক্ষেত্রে আপনি দেখবেন আপনার ভোকাবুলারি নিয়ে যে প্রবলেমগুলো হতো সেগুলো কখনোই হবে না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ ছিল আমাদের আজকের এই ভিডিওটি। আশা করি তোমাদের ইংলিশ শেখার জন্য এই ছোট্ট টিপসটি অনেক বেশি উপকারে আসবে। এবং আশা করব যে তোমরা তোমাদের প্র্যাকটিক্যাল লাইফে ইংলিশ শেখার জন্য এই ছোট্ট টিপসটা একটু অ্যাপ্লাই করে দেখো। আমার বিশ্বাস, আমি যেহেতু উপকার পেয়েছি, তোমরা উপকার পাবা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের ক্লাসটি বা আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ছিল। ধন্যবাদ তোমাদের সবাইকে যারা আমাদের সাথে থেকে আমাদের ভিডিওটি দেখেছো।